যে আমরা ইউটিউব ব্যবহার করি এবং আমরা ইউটিউবে গিয়ে কিন্তু অনেক রকম সার্চ করে থাকি কোন কিওয়ার্ডগুলো আমাদের ভাইরাল যেতে পারে বা কোন কিওয়ার্ডগুলো আমাদের কত র্যাঙ্ক করছে। তো ওই রিলেটেড অনেকগুলো টাইটেল বা কিওয়ার্ড আমাদের সামনে পরপর চলে আসে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা আগের অ্যাডসেন্সের ভিডিওতে অনেকেই বলেছেন যে দিদি এসইও নিয়ে ভিডিও বানিও, তো আমি ভাবলাম আমি যেভাবে এসইও করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এসইও কিন্তু অনেক রকমভাবে করা যায়, তবে আমার কাছে মনে হয় সামান্য আমরা যে ফোন দিয়ে শ্যুট করি তো সেই ফোনটার মাধ্যমে আমরা এসইওটা করে নিতে পারি। অনেকেই ল্যাপটপ থেকে এসইও করে বা পিসি থেকে এসইও করে। তো আমার কাছে সহজ মনে হয় যে একটা হাউসওয়াইফের ক্ষেত্রে বাচ্চা সংসার সামলিয়ে বা ল্যাপটপের সামনে বসে অনেকক্ষণ ধরে এসইও করার থেকে আমার মনে হয় যে আমাদের ফোনটাই যেন ইজি। তো আমি যেভাবে এসইও করি ফোনের মাধ্যমে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, আমরা যে এসইও করব তো এসইও কি সেইটা আগে জানতে হবে। এসইও হচ্ছে সার্চিং ইন অপটিমাইজেশন, যেটার মাধ্যমে আমরা র্যাঙ্কিং কিওয়ার্ড সেগুলোকে সার্চ করতে পারি। তো আমরা কিভাবে বুঝবো কোন কিওয়ার্ডগুলো আমাদের ভাইরাল যেতে পারে বা কোন কিওয়ার্ডগুলো আমাদের কত র্যাঙ্ক করছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের যদি ক্রোম থেকে থাকে সেখান থেকে টিউব বডি ডাউনলোড করতে পারেন এবং সেই টিউব বডিটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগ করতে পারেন। তো এটা কিন্তু আমি পুরোটাই ইউটিউব দেখেই শিখেছি, ইউটিউবের মাধ্যমেই কিন্তু আমি শিখেছি। তবে আমার মনে হয় এই একটা তো গেল এসইওর ব্যাপারটা। আর একটা হচ্ছে যে আমরা ইউটিউব ব্যবহার করি এবং আমরা ইউটিউবে গিয়ে কিন্তু অনেক রকম সার্চ করে থাকি। তো সেই সার্চে গিয়ে যদি আমরা আমাদের ভিডিও রিলেটেড কিছু সার্চ করি তো পরপর কিন্তু ওই রিলেটেড অনেকগুলো টাইটেল বা কিওয়ার্ড আমাদের সামনে পরপর চলে আসে। তো সেইখান থেকে বেছে বেছে নিয়ে আমরা আমাদের ডেসক্রিপশানে আমাদের ট্যাগে অ্যাপ্লাই করতে পারি। আমি যেটা করি সেটা হচ্ছে আমি যখনই কোনো কিছু সার্চ করি আমার ভিডিও রিলেটেড তখন দেখি পরপর নিচে লিস্ট বাই লিস্ট চলে আসছে। যে ধরো ডেলি ব্লগ ইন ভিলেজ, ডেলি ব্লগ ইন সিম্পল হাউসওয়াইফ, এইরকম পরপর চলে আসবে। তো সেইগুলো আমি একটা খাতায় নোট করি, দেন তারপরে আমি কিন্তু সেইগুলোকে ডেসক্রিপশানে অ্যাড করে দিই। আমার যে ট্যাগ আছে তো সেই ট্যাগেও কিন্তু আমি সেম ডেসক্রিপশানে যে ট্যাগগুলো অ্যাড করি তো সেম কিওয়ার্ডগুলো কিন্তু আমার ট্যাগেতেও অ্যাড করে দিই। তো এইভাবেই কিন্তু আমি এসইও করি। এসইওর কাজ হচ্ছে তোমার ভিডিওটাকে ভাইরাল করবে, এবং ভাইরাল করবে কি করে না, তোমার কিওয়ার্ড যত নম্বর র্যাঙ্ক করবে সেই কিওয়ার্ড অনুযায়ী তোমার ভিডিও ভাইরাল হতে থাকবে। আর আপনারা কিওয়ার্ড সার্চ করতে পারেন গুগলে গিয়ে আপনারা যদি লেখেন ডেলি ব্লগ, ডেলি হাউসওয়াইফ, দেখবেন পরপর নিচে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দেবে বা অনেকগুলো টাইটেল একসাথে দিয়ে দেবে। তো সেইগুলো আপনারা খাতায় একটা নোট করে রাখতে পারেন, দেন সেগুলোকে যখন আপনারা ভিডিও পাবলিশ করবেন তখন সেগুলোকে অ্যাড করে দিতে পারেন। এবং আপনারা যদি ল্যাপটপ ইউজ করে থাকেন বা পিসি ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা টিউব বডি ইউজ করতে পারেন। তো টিউব বডির কাজ হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোকে সরাসরি দেখিয়ে দেবে যে সেই কিওয়ার্ডগুলো কত নম্বর র্যাঙ্ক করছে। আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের সাথে টিউব বডি অ্যাড করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে গুগলে গিয়েও কিন্তু অনেকেই সার্চ করতে পারেন। যে গুগলে কিন্তু অনেক রকমের জিনিস আমরা লিখি, যে আমাদের দরকারি জিনিস বা আমরা যেগুলো জানি না সেগুলো কিন্তু আমরা গুগলে সার্চ করি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ভিডিও রিলেটেড কিছু সার্চ করেন সেখানে দেখবেন পরপর অনেকগুলো টাইটেল বা ট্যাগ দিয়ে দিচ্ছে। তো সেইগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা সেগুলো একটা ডায়েরিতে নোট করে রেখে পরবর্তীতে আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেই সময় সেই জিনিসগুলোকে আপনারা অ্যাড করতে পারেন লিখে। তো যেমন কুকিং, ডেলি কুকিং বেঙ্গলি কুকিং চ্যানেল, তো বিভিন্ন আমাদের ব্লগ মানেই যে শুধু ঘরের কাজ তা তো না, রান্না বান্নাও থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কুকিংয়ের ওপরে সার্চ করতে পারেন, তারপরে গাছপালা যত্নের ওপরে সার্চ করতে পারেন, হাউসওয়াইফ মানে ডেলি কাজের ওপরে আপনারা সার্চ করতে পারেন। তো আমি কিন্তু এইভাবেই করি। ধরো প্রত্যেক দিন তো আর সমান যায় না, দিন কিছু না কিছু নতুন রান্নাবান্না হয়, তো সেই নতুন রান্নাবান্নাগুলো আপনারা শেয়ার করবেন। হাউ টু কুক মোচা, হাউ টু কুক তোমার হচ্ছে
চিকেন, মাটন, অনেক কিছু আমাদের রান্না করি। তো সেইগুলো যখন আমরা সার্চ করব, সেইগুলো কিন্তু যেটা মেন মানে যেটা বেশি র্যাঙ্ক করছে সেটা কিন্তু প্রথমেই দেখিয়ে দেবে। তো সেটা অবশ্যই নেবে। তারপরে পরপর আপনারা আপনাদের পছন্দ মতন সেই লিস্ট অনুযায়ী আপনারা নিতে থাকবেন, নিয়ে একটা ডায়েরিতে লিখবেন, লিখে তারপরে আপনারা পরবর্তীতে সেইগুলোকে একটা খাতায় লিখে আপলোডের সময় সেগুলোকে যোগ করে দেবেন। তো আমি কিন্তু এইভাবেই করি, আর আমার মনে হয় এইভাবে আপনারাও যদি করেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল যেতে বাধ্য হবে। কারণ ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিওয়ার্ড কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরেকটা জিনিস কি, আপনাদের চ্যানেল খোলার সময় যে কিওয়ার্ডগুলোর দেওয়ার একটা অপশান থাকে, মানে ক্রোম থেকে আপনারা যে ডেস্কটপ মোডে ইউটিউব চ্যানেলটা যখন ওপেন করবেন তখন নিচে দেখবেন একটা সেটিং অপশান আছে। তো সেটিংয়ে গিয়ে দেখবেন কিওয়ার্ড দেওয়ার একটা অপশান আছে, কিওয়ার্ড। তো আপনার মানে যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটা কি রিলেটেড চ্যানেল, তো সেখানে কিন্তু আপনারা এইভাবে সার্চ করে করে আপনারা সেখানে কিওয়ার্ডগুলো দিতে পারেন। যেমন ডেইলি ব্লগ, বেঙ্গলি হাউসওয়াইফ, এগুলো কিন্তু এক একটা খুব স্ট্রং কিওয়ার্ড। তো সেইগুলো আপনারা ওখানে দিতে পারেন। যে তখন কি হবে, আপনার চ্যানেলটা যখনই একটা ভিডিও আপলোড করবে তখনই বুঝে নেবে যে এই চ্যানেলটা কোন ক্যাটাগরি, এবং সেই সব ক্যাটাগরির মানুষদের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাতে অনেকটা সাহায্য করবে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা কি রিলেটেড। সেই জন্য অবশ্যই কিন্তু কিওয়ার্ডের মধ্যে আপনার যে রিলেটেড, যা আপনার যে লাইফস্টাইল সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আমি যেহেতু ডেইলি ব্লগ করি, আমার কিন্তু সমস্তটাই কিওয়ার্ড ওই বেঙ্গলি হাউসওয়াইফ, ডেইলি ব্লগ, সিম্পল হাউসওয়াইফ, এই রকম ধরনের কিন্তু কিওয়ার্ড আমার দেওয়া আছে। তো আপনারাও কিন্তু কিওয়ার্ডটাতে খুব মনোযোগ দিয়ে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওর কিওয়ার্ডগুলো ওখানে বসিয়ে রাখবেন। তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারবে আপনার ভিডিওটা মানে আপনার চ্যানেলটা কোন রিলেটেড। তো সেই রিলেটেড মানুষদের কাছে পৌঁছে দেবে এবং আপনার ভিডিও ভাইরাল যেতে অনেকটাই সাহায্য করবে। আর একটা কথা হচ্ছে, এবং শুধু এসইও না, এসইওর পাশাপাশি কিন্তু অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। যেমন থাম্বনেল মানুষকে আকর্ষণ করবে এমন থাম্বনেল কিন্তু অবশ্যই বানাতে হবে। এবং থাম্বনেলের ওপর আপনারা যদি কিছু লিখতে চান লিখতে পারেন। তারপর টাইটেল, মানে অবশ্যই কিন্তু টাইটেলের ওপরে মনোযোগ দিতে হবে। যে তোমার ট্রেন্ডিং যে টাইটেলগুলো হয় সেই টাইটেল দিতে পারেন, নিত্য জীবনের যে কাজকর্ম সেই ধরনের টাইটেলও আপনারা দিতে পারেন। তবে টাইটেলের মধ্যে কিন্তু মানুষকে ধরে রাখার একটা ব্যাপার থাকে। আর একটা জিনিস হচ্ছে যে কন্টেন্ট কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে। কন্টেন্ট যদি ভালো হয় অডিয়েন্স ঠিক আপনার ভিডিও দেখবে। আজ আপনার ভিডিওতে একদমই ভিউ নেই, তবে নেক্সট যদি আপনারা কন্টেন্টটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করেন, কন্টেন্টের মধ্যে নতুন নতুন কিছু যোগ করার চেষ্টা করেন, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। কন্টেন্টের মধ্যে রোজ না হোক মাঝে মধ্যে কিন্তু একটু নতুনত্ব আনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার ভিডিও রিলেটেড আর এসইওর ব্যাপার। আর যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। আপনারা যদি সপ্তাহে একটা ভিডিও দেন বা সপ্তাহে দুটো ভিডিও দেন, সেটাই কিন্তু আপনাদের রেগুলারিটি হবে। একদিন অন্তর একদিন যদি ভিডিও দেন তাহলে ইউটিউব জানবে একদিন অন্তর একদিন আপনার রেগুলারিটি। রোজ দিলে রোজ আপনার সেটা রেগুলারিটি, মানে একটা কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আজকে ভিডিও দিলাম, 3 দিন দিলাম না, তারপরে 4 দিন পর দিলাম, তারপর 1 সপ্তাহ দিলাম না, এরকম করলে কিন্তু একদমই চলবে না। আপনি যদি পারেন সপ্তাহে 2টো ভিডিও দেবেন, সেই 2টো ভিডিওই কিন্তু ইউটিউব জানবে আপনার রেগুলারিটি। একদিন অন্তর একদিন দিলে সেটাই আপনার রেগুলারিটি। এই রেগুলারিটিটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, কারণ এখানে সিরিয়াসভাবে কাজ না করলে কোনো রকম সফলতা আসবে না, যেটা আমি এই কটা বছরে বুঝে গেছি। তো ইউটিউবটাকে সিরিয়াসভাবে নিতে হলে এর ভিতরে সিরিয়াসভাবে কাজ করতে হবে। কিছু টেকনিক্যাল জিনিস কিন্তু নিজেই বুঝে নিতে হবে। যেমন কিওয়ার্ডগুলো আপনারা মাথা ঘামিয়ে বা কোনো রকমভাবে গুগল থেকে হোক বা যে কোনো অ্যাপ থেকে হোক আপনারা কিন্তু কিওয়ার্ড সার্চ করতে পারেন, এবং স্ট্রং কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে অ্যাড করতে পারেন। যেমন ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল, এইগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দিতে পারেন। অনেকেই আমি দেখেছি যে টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার জন্য, তো আমার মনে হয় টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাইটেলে আপনার যে নিত্য জীবনটা বা
প্রত্যেকদিন কি করেছেন সেটাই তো লিখবেন। তো সেইটা লেখার মাধ্যমেও যদি আপনারা একটু ইংলিশেও লেখেন তো সেটাও কিন্তু খুব ভালো হয়, কারণ ইংলিশে কিন্তু সার্চটা বেশি হয়। তো ধরুন আপনারা বাংলায় একটা কিছু লিখলেন টাইটেল, তার পাশে যদি ইংলিশে কিছু লিখে দেন তাহলে কিন্তু সেই জিনিসটা সার্চ করে বেশি এবং আপনার ভিডিওটা সামনে আসার অনেকটাই চান্স বেড়ে যায়। সেজন্য বলবো বাংলার পাশাপাশি ইংলিশেও টাইটেল দেবেন যদি মনে করেন। তো এই ছিল আজকের ভিডিও। অনেকেই বলেছেন দিদি এসইওর ওপরে ভিডিও বানান, তো আমি এসইওর ওপরে মানে ছোট করে একটা ভিডিও দিলাম যে আমি কিভাবে এসইও করি। তো চলুন আজকের মতন ভিডিওটা এত দূরই। আপনাদের যদি কোনো রকম কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদের সেগুলোকে সলভ করার চেষ্টা করব। এবং আপনারা যদি চ্যানেল ক্রিয়েট করার ওপরে অনেকেই সঠিকভাবে চ্যানেল খুলতে পারেন না বা ভিডিও আপলোড করতে পারেন না, সেই বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। আজকের মতন ভিডিওটা এত দূরেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।